আপনারা অনেক রকমের কুলফি অনেক খেয়েছেন, একবার এই কুলফি বানিয়ে খেয়ে দেখুন। বানানো খুবই সহজ। কিভাবে তৈরি করেছে ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। নমস্কার, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। তবে চলুন এই কুলফি রেসিপিকে বানিয়ে নেওয়া যাক। কুলফি রেসিপি বানাবার জন্য নিয়েছি কেটে নেওয়া কাঁচা আম। কেটে নেবার পর বেশ জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি, যেন কাঁচা আমের কষ জলের সাথে মিশে বেরিয়ে যায়। কেটে নেওয়া আম বেশ বড় বড় পিসে আছে। আপনি চাকু দিয়ে ছোট ছোট পিসও করতে পারেন বা হাত দিয়েও ভেঙে নিতে পারেন। আমি হাত দিয়েই ভেঙে নেব। কুলফি বানাবার জন্য কাঁচা আমের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়েছি মিক্সি জার। আপনি কাঁচা আমকে সেদ্ধ করেও পেস্ট করতে পারেন। জারে দিতে হবে কেটে নেওয়া কাঁচা আম। আমি যতটা নিয়েছি আপনি পরিমাণে কম বেশি করতে পারেন। হাফ টিস্পুন মতো নুন, 6-7টা ফ্রেশ পুদিনা পাতা। আপনি এটা স্কিপও করতে পারেন। নিয়েছি হাফ কাপ জল, অল্প পরিমাণে দেব। কাঁচা আমের সাথে অল্প পরিমাণে পুদিনা পাতা দিতে গেলে স্বাদ খুবই ভালো আসে। এর থেকে বেশি পরিমাণে দিতে গেলে কাঁচা আমের স্বাদ নষ্ট হয়ে যাবে, শুধু পুদিনা পাতারই ফ্লেভার পাবেন। তাই পরিমাণে কম দেওয়াটাই ভালো। বেশ সময় ধরে মিক্সিকে চালিয়ে আমের একদমই স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। যদি আপনার মনে হয় স্মুথ পেস্ট হয়নি, তাহলে কাঁচা আমের পেস্টকে ছেঁকে নিতে পারেন। পেস্টকে ফ্রাই প্যানে ঢেলে নিতে হবে। যে জলটা বেঁচেছিল মিক্সি জারে দিয়ে ধুয়ে ফেলে না দিয়ে ঢেলে দেব ফ্রাই প্যানে। আপনি এই পেস্টকে ছেঁকেও নিতে পারেন। যেহেতু আমি স্মুথ পেস্ট বানিয়েছি তাই ছাঁকলাম না। ওভেনের উপরে চাপিয়ে ফ্লেমকে মিডিয়ামে রাখতে হবে আর নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ এই পেস্টে বলক না উঠে যায়। এই পেস্টে সামান্য বিট নুন দিলে খুবই ভালো হবে, আমি দিতে ভুলে গিয়েছি। পেস্টে বলক চলে এসছে, এক নাগাড়ে নেড়ে যেতে হবে যেন তলাতে লেগে না যায়। পুরোপুরি রান্না হয়ে গেলে পেস্টের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমি দেওয়া এক্সট্রা জলটা শুকিয়ে গেছে। মাঝে মাঝে ফ্লেম বাড়িয়ে দেবার ফলে একটু ধুঁয়োর মতো হয়ে গেছে। দেব 1 কাপ মতো চিনি। যদি আমটা বেশি টক থাকে তো চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, আর যদি কম থাকে তো কম দিতে হবে বা স্বাদ মতো দিলেও হবে। ভালো করে মিশিয়ে দিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ চিনি পুরোপুরি মেল্ট না হয়ে যায়। দেখুন চিনি পুরোপুরি মেল্ট হয়ে গেছে। চিনি দেওয়ার ফলে আমের পেস্টটা অনেকটাই পাতলা হয়ে যাবে। নেড়ে চেড়ে সামান্য গাঢ় করে নিয়ে দিতে হবে গ্রিন ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনার ইচ্ছে হতে গেলে দেবেন, না তো স্কিপও করতে পারেন। ফুড কালার আমি 10 ফোঁটা মতো দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই আমের পেস্টকে পুরোপুরি গাঢ় করতে গেলে কুলফিতে পরিণত হবে না, তাই পাতলাই রাখতে হবে। ফ্লেমকে অফ করে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। থকথকে আমের পেস্ট কোনোদিনই জমবে না, জেলি হয়ে যাবে। তাই বেটারকে পাতলা রাখলেই ভালো। কুলফি জমাবার জন্য কাগজের কাপ নিয়েছি, আপনি মোল্টও নিতে পারেন। কালারটা খুবই গাঢ় লাগছে না। কুলফি জমার পর কালারটা সামান্য হলেও কম হবে। আমের পেস্টটা একদমই ঠান্ডা হয়ে গেছে, চায়ের কাপে বের করে নিতে হবে। গরম অবস্থাতে দিতে গেলে ঘাম হবে, সেই ঘামটা কাগজের কাপে সেটে যাবে। সামান্য ট্যাপ করে উপর থেকে ফয়েল পেপার দিয়ে প্যাকিং করে নিতে হবে যেন আইস ক্রিস্টাল না বসে। ওপর থেকে গার্ডার লাগিয়ে দিতে হবে যেন ফয়েল পেপারটা চাপা থাকে। ফয়েল পেপারের মাঝখানে চাকু দিয়ে কেটে দিতে হবে। ফয়েল পেপারে কেটে দেওয়া জায়গাতে কুলফির কাঠি ঢুকিয়ে দিতে হবে। এইভাবে আরও কুলফি জমাবার জন্য প্যাকিং করে নিতে হবে। রান্না করা আমের পেস্টকে এই 5টা কাপের মধ্যে ভরে দিয়েছি। ফ্রিজারে রেখে দিতে হবে জমার জন্য। 5 ঘন্টার মধ্যেই কুলফি জমে গেছে, বের করে নিয়েছি। আপনি ওভারনাইটের পরও কুলফিকে বের করতে পারেন। এই কুলফি জমতে খুব একটা সময় লাগে না। ডিমোল্ড করে নিতে হবে। খুব দ্রুত এই কাজ করতে হবে, খুব গরম। খুব একটা দেরি হয়নি কুলফিকে ফ্রিজার থেকে বার করা, গলতে শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরম হওয়ার ফলে কাপটাকে ছিঁড়ে ফেলার দরকার পড়েনি, নিজেই বেরিয়ে এসছে। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো কুলফি রেসিপি। সম্পূর্ণ কুলফি ডিমোল্ড করব না, প্রচণ্ড গরম থাকার ফলে গলে যাবে। এই ম্যাঙ্গো কুলফি তৈরি করতে খুব একটা উপকরণ লাগে না, খুব সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। বাজার থেকেও দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। কাঁচা আম যতদিন আছে ততদিনই এই রেসিপি বানাতে পারবেন, তো দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে নিন। ডিমোল্ড করা কুলফিকে একটা প্লেটে বার করে নিয়ে বাকি 3টাকে ফ্রিজারে রেখে দিতে হবে।
এত গরমে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, তাই দারুণ টেস্টি হয়েছে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, বারবার এই কুলফি খেতে ইচ্ছে করবে। আর খুবই সহজভাবে তৈরি করেছি। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।